তোমরা অনেকেই জানো যে কৃষি ভর্তি কোর্সের যে দ্বিতীয় ওয়েটিং লিস্ট এটা আসলে প্রকাশিত হয়েছে আজকে। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার বিষয়ে আমাকে অনেকেই নক করেছো, কল করেছো অনেকেই। আমি আসলে কারো কল রিসিভ করতে পারি নাই, সবাইকে টেক্সটে রিপ্লাই করতেছিলাম। তো তোমরাও আসলে টেক্সট করবো, আমি টেক্সটে রিপ্লাই করবো। কথা বললে অনেক সময় দেখা যায় আরেকজনের সাথে কথা বলা যায় না মেসেজে। তো আমি ওই তোমাদের কোশ্চেন গুলো নিয়ে এই ভিডিওটা বানাইছি, যে অনেকে সাবজেক্ট চয়েস দেওয়া নিয়ে একটা টেনশনের মধ্যে পড়ছো যে কোথায় কোন সাবজেক্ট চয়েস দিবা। তো আমি একটু বলি যে প্রথমত যেই জায়গাগুলোতে চয়েস দেওয়ার অপশন আসছে সেটা হচ্ছে তোমার সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এটা সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এরপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, কুড়িগ্রাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমি একটা ক্রম তোমাকে দেখাইছি। এখন সেটা হচ্ছে যে কোনটার উপরে তোমার কোন বিশ্ববিদ্যালয় আছে। তো এখানে তুমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালীকে একসাথে রাখতে পারো। এই কয়টা শুধু তোমার সিট ফাঁকা আছে, আর কোনো বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা নাই। বাকৃবি বা শেরে বাংলা, গাজীপুরে এই জায়গাগুলোতে সিট ফাঁকা নাই। এই কয়টাতে সিট ফাঁকা আছে, তুমি এই কয় ইউনিভার্সিটিতে তুমি চয়েস দিতে পারবা। এবার আসো যে তোমার সাবজেক্টের ডিমান্ডটা একটু বলে নিই, তারপরে আমরা কিভাবে চয়েস দিবো সেটা আমরা বলে দিচ্ছি। সাবজেক্ট চয়েস হচ্ছে এগ্রিকালচার, ডিভিএম। এই দুটো সব থেকে ভালো সাবজেক্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলাতে। তো এই যে ডিভিএম, এটা নিয়ে একটু কথা আছে, এটা ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। তো এই সাবজেক্টের আরেকটা নাম আছে, আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি। তো এটা নিয়ে আসলে অনেক মত বিরোধ আছে। বাকৃবিতে মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ডিভিএম কে এবং এই এনিম্যাল হাজবেন্ডারি দুটো আলাদা ডিগ্রি দেওয়া হয়। আবার অনেক ইউনিভার্সিটি গুলাতে এই ডিভিএম এবং এই ভেট সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ডারি মিলে একটা ডিগ্রি দেওয়া হয়। তো এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। সাবজেক্ট মোটামুটি মূলত তোমার একই জিনিসই বোঝায়, ওয়ান কাইন্ড অফ একই জিনিস। আচ্ছা, এরপর আছে ফিশারিজ, তারপরে তুমি বায়োটেক বলতে পারো। মানে আমাদের এইদিকে বেশি ইম্পর্টেন্ট, এইদিকে সাবজেক্ট গুলো তুমি গ্রেটার দেন চিহ্ন থেকে বুঝতে পারছো। এরপরে তুমি এগ্রি ইঞ্জিনিয়ারিং বা এগ্রি ইকোনমিক্স বলতে পারো। আর এই ফিশের একটা আমাদের ফ্যাকাল্টির আন্ডারে কিছু ডিপার্টমেন্ট থাকে। তো এই ফিশের আন্ডারে একটা তোমার ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড ওশানোগ্রাফি, এইরকম কিছু একটা। আমি ফিশারিজের স্টুডেন্ট না, আমি জাস্ট এতটুকু জানতে পারছি যে এইটা ফিশারিজের একটা ডিপার্টমেন্ট ছিল, যারা ফিশারিজ থেকে আলাদা হয়ে এসে এখন নতুন আলাদা করে ভর্তি নিচ্ছে 1 মাস থেকে। প্রত্যেকটা একটা ফ্যাকাল্টির আন্ডারে ডিপার্টমেন্ট থাকে, যে এমএসএ দিয়ে তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবা। আর এগ্রি ইঞ্জিনিয়ারিং এ তুমি থার্ড ইয়ারে উঠার পরে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবা। এবং এখানে দুইটা কেসে আমরা একটু এগুলো আলোচনা করি। একটা হচ্ছে কেউ যদি ইউনিভার্সিটিকে প্রাধান্য দেয়, সে কিভাবে চয়েস দিবে, ইউনিভার্সিটিকে প্রাধান্য দেয় কিভাবে চয়েস দিবে। আর 2 নাম্বার হচ্ছে কেউ যদি সাবজেক্টকে প্রাধান্য দেয়, সে কিভাবে চয়েস দিবে। তো খেয়াল করো, যে ইউনিভার্সিটিকে প্রাধান্য দিবে তাকে সাবজেক্ট কোনো ম্যাটার করবে না, যদিও সাবজেক্টটা ম্যাটার করা দরকার। আলটিমেটলি তোমার সাবজেক্টটাই আসলে ম্যাটার করবে তোমার গ্রাজুয়েশন শেষে। তো তারপরে যদি কেউ ইউনিভার্সিটি, যে আমি সিলেটেই পড়বো বা পটুয়াখালীতেই পড়বো বা খুলনাতেই পড়বো, তাহলে তুমি যেটা করতে পারো, সিলেটে মেবি ডিভিএম এগ্রিকালচার অল্প কিছু সিট ফাঁকা আছে, বায়োটেক ফাঁকা আছে, ইঞ্জিনিয়ারিং ফাঁকা আছে, ইকোনমিক্স মেবি ফাঁকা আছে সম্ভবত। তো এগুলো দিতে পারো তুমি এক সিরিয়ালে, যে সিলেট ডিভিএম, সিলেট এগ্রিকালচার, সিলেট বায়োটেক, সিলেট তোমার এগ্রি ইঞ্জিনিয়ারিং, এটা দিতে পারো। আচ্ছা, আবার কেউ যদি পটুয়াখালীতে চাই সেম ভাবে দিতে পারে, খুলনায় যে কয়টা ফাঁকা আছে সেই কয়টা দিতে পারে। এটা আমরা বললাম যে ইউনিভার্সিটিকে যে প্রাধান্য দিবে। আচ্ছা, এখন এই ইউনিভার্সিটি গুলোর মধ্যে এই দুইটাতে এখন আপাতত হল আছে, ক্যাম্পাস আছে। আর এই ইউনিভার্সিটি গুলোতে এখনো হল হয় নাই, ক্যাম্পাসও হয় নাই, একটা অস্থায়ী ক্যাম্পাসে তারা কার্যক্রম চালাচ্ছে এই কয়টি ইউনিভার্সিটিতে। তো ক্যাম্পাসের চিন্তা তোমার না, ল্যাবের চিন্তাও তোমার না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝবে। তোমার যে ভর্তি হওয়ার, তুমি ভর্তি হবা, তোমাকে কিভাবে শিখাবে এটা তোমার অথরিটি বুঝবে, তোমার ইউনিভার্সিটি যারা জানবে। এটা নিয়ে তোমার এত চিন্তা করার কিছু নাই। এরপরে বলা হচ্ছে কেউ যদি সাবজেক্টকে প্রাধান্য দেয়, সাবজেক্টকে প্রাধান্য দিলে সে আগে এগ্রিকালচার বা ডিভিএম, দুইটার সাবজেক্টেরই ডিমান্ড সেম। তোমাদেরকে অন্য একটু আঙ্গিকে বললে বুঝবা। যেমন হচ্ছে যে তোমাদের ট্রিপলি এবং সিএসসি আছে না, ট্রিপলি এবং সিএসসি এইরকম এই দুইটা সাবজেক্ট, যে তুমি কোনটাকে আসলে ছোট করে দেখতে পারবা না, বা কোনটার জব সেক্টর বেশি কম তুমি আইডেন্টিফাই করতে পারবা। তুমি এটার অ্যান্সার কোনো কিন্তু দিতে পারবা না যে ট্রিপলি না সিএসসি কোনটা বেটার। এরকম তুমি ডিভিএম এগ্রিকালচারেরও দিতে পারবা না। তো এগ্রিকালচার এরা মূলত ফসল নিয়ে কাজ করে, ধান গম এগুলো। এবং বিভিন্ন কৃষি অফিসার যারা হয় তারা এগ্রিকালচার থেকে পড়ে, এবং যারা তোমার পশু হাসপাতালে ভেটেরিনারি সার্জন হয় তারা হচ্ছে তোমার ডিভিএম পড়ে। এরপরে ফিশারিজ, তুমি মৎস্য অফিসার হবা। বায়োটেক, এগ্রি ইঞ্জিনিয়ারিং, এরপরে এগ্রি ইকোনমিক্স বলা হচ্ছে। তাহলে তুমি যদি সাবজেক্টকে প্রাধান্য দাও, তাহলে তুমি সবগুলো ইউনিভার্সিটির আগে, এই সিরিয়ালের সবগুলো ইউনিভার্সিটিতে আগে তুমি এগ্রিকালচার দিবা। আবার এই সবগুলো ইউনিভার্সিটি তুমি আগে ডিভিএম দিবা। আবার এই সবগুলো ইউনিভার্সিটি তুমি ফিশারিজ দিবা। আবার সবগুলো ইউনিভার্সিটিতে বায়োটেক দিবা, এইভাবে দিবা। এটা তোমার হাতে দ্বিতীয় কন্ডিশন হইতে পারে। তবে আমি মনে করি
এই সাবজেক্টকে প্রাধান্য দেওয়াটাই উচিত, কারণ তুমি 4 বছর পরে যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবা, তোমার কোন সাবজেক্টের জব সেক্টরটা বেশি এটাই তোমার কাছে বেশি ইম্প্যাক্ট করবে তোমার উপরে। তো যারা ইউনিভার্সিটি চয়েস দিবে এইভাবে দিতে পারো যে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এগ্রিকালচার, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ডিবিএম, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বায়োটেক, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এগ্রি ইঞ্জিনিয়ারিং, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তারপরে তোমার হচ্ছে বলা হচ্ছে যে এগ্রি ইকোনমিক্স, এইভাবে দিতে পারো। আর এই ওশানোগ্রাফি যে সাবজেক্টটা আছে এটা তুমি এটা ফিশারিজ সাবজেক্ট, পুরোপুরি ফিশারিজ না, ফিশারিজ এর একটা ডিপার্টমেন্ট, তো তুমি চাইলে এটা পরে দিতে পারো, এই সাবজেক্ট গুলো পরে দিতে পারো। যেহেতু নতুন এটা আসছে, আমি যতটুকু জানতে পারছি আমার ফ্রেন্ডের কাছে, যেহেতু নতুন আসছে এবার, এটা আসলে তারা জব সেক্টর সম্পর্কে খুব একটা ভালো ধারণা দিতে পারে না, তো এটা তুমি লাস্টের দিকে রাখতে পারো। আচ্ছা, আর হচ্ছে এখানে বলা হচ্ছে, আচ্ছা এটা গেল 1 নাম্বারটা। এখন যদি কেউ 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী দেয়, সে দিবে এগ্রিকালচার, ধরো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, এগ্রিকালচার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এরপরে হচ্ছে তোমার দিবে এগ্রিকালচার কোথায় আছে, খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এরপরে দিবে এগ্রিকালচার হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এইভাবে দিবে যদি কেউ সাবজেক্ট অনুযায়ী দিতে চায়। আর তোমাদের জন্য একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান থেকে তোমার ইয়ার নতুন এগ্রি ক্লাস্টার, আমরা হচ্ছে কৃষি ভর্তি কোচিং করাই, এবং আমাদের কিছু ফ্রি সার্ভিস চলে, সেটা হচ্ছে তোমার মেন্টরশিপ প্রোগ্রাম। তোমাদের মধ্যে কেউ যদি ইউনিভার্সিটিতে ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে পারো। তোমার যত ধরনের কোশ্চেন আমাদের মেন্টরদের সাথে করতে পারবা, যত ধরনের কথা বলা, লেখাপড়া সম্পর্কে যত হেল্প, আমাদের মেন্টররা তোমাদেরকে সাপোর্ট দিব। এটা আমাদের একটা ফ্রি প্রোগ্রাম, এই মেন্টরশিপ প্রোগ্রামটা একদম ফ্রি। আমাদের এখন সেকেন্ড টাইম মেন্টরশিপ চলতেছে, এসএসসি চলে, এইচএসসি চলে, এবং অ্যাডমিশনের মেন্টরশিপ চলে। তোমাদের কারো কোনো সমস্যা হলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা। ভর্তি হওয়ার পর অনেকে সেকেন্ড টাইম করবা, না তোমার কোনো ফ্রেন্ড যদি সেকেন্ড টাইম করতে চায়, তো এই ফ্রি মেন্টরশিপটা স্পন্সর করে হচ্ছে আমাদের কৃষিগ্রাম নামক একটি প্রতিষ্ঠান। এবং এই দুইটা প্রতিষ্ঠান আমি চালাই। কৃষিগ্রাম মূলত তোমার এগ্রিকালচারাল ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করে, অর্গানিক এগ্রিকালচারাল ফুড প্রোডাক্ট। এবং তোমাদের এখানে যেরকম মেন্টরশিপ আছে এডুকেশনালের, এখানে একটা হেল্প সেন্টার আছে, হেল্প সেন্টার, যেখানে আমি সহ আরো বিভিন্ন স্টুডেন্ট যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ করে ফেলছে বা পড়ে মানে পড়তেছে এখনো, তারা মিলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের যত কৃষিভিত্তিক সমস্যা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি, এটাও সম্পূর্ণ ফ্রিতে। এবং তোমরা চাইলে তোমাদের পরিচিত যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারো আমাদের, এবং তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, চাইলে কৃষিগ্রামের সাথেও যুক্ত হতে পারো, এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে। অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো যে কোনো প্রয়োজনে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01303601598, যে কোনো প্রয়োজনে নক করতে পারো। এবং ভর্তি হওয়ার পরেও হচ্ছে আমাদের আরেকটা থাকবে তোমাদের মনিটরিং নামে, ইউনিভার্সিটি মনিটরিং, মানে তোমরা যে যে সাবজেক্টে ভর্তি হচ্ছ সেই সাবজেক্টের একটা গ্রুপ করা হবে, একটা মোস্ট সিনিয়র রাখা হবে, ওয়ান কাইন্ড অফ মেন্টরশিপ। তুমি যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়ে আসছো, এখন তুমি হঠাৎ করে কিভাবে একটা ইংলিশ মিডিয়ামের মধ্যে ঢুকবা, বা তুমি একটা সাবজেক্ট কিভাবে ডিল করবা, তোমার ফিউচার প্ল্যান গুলো কেমন হতে পারে, তুমি কিভাবে আগাবা, কি করবা, সবকিছু আমরা এই ইউনিভার্সিটি মনিটরিং এ জানাই দিব। তো এগুলো ডিভিএম এগ্রিকালচার আমি আছি, আমাদের আরো টিচার আছে, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার আছে, মানে টিচার বলতে স্টুডেন্ট আমার মতো, বাট আমার প্রতিষ্ঠানের টিচার আর কি, তারা ইউনিভার্সিটির টিচার আবার মনে করে ফেলো না। তো এই ছিল আমাদের পুরোপুরি কথা। এরপরেও যদি সাবজেক্ট চয়েস নিয়ে কারো প্রবলেম থাকে আমাকে কল দিও, আমি তোমার সাথে কথা বলে তোমার সাবজেক্ট চয়েসের বিষয়টা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।